হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাধারণত ক্যামেরার পিছনে থেকেই ভিডিও করি, বাট আজকে আমি সামনে থেকে ভিডিও করব। আর আমার ভিডিওর একটা উদ্দেশ্য হলো ভ্রমণ। আমি কিন্তু ভ্রমণ করতে অনেক পছন্দ করি এবং করিও। আমি দেশের বিভিন্ন আনাচে কানাচে বাংলাদেশের যে সকল পর্যটন পয়েন্টগুলো রয়েছে আমি সেগুলোই ঘুরে দেখি। যাই হোক, ঘুরতে অনেক ভালো লাগে, তাই আমি যে আমি ঢাকা শহরে চাকরি বাকরির পাশাপাশি হয়তো দু একটা ছুটি ছাটা অথবা শুক্রবার একটা ছুটি পাই। এই আয়োজনে কিন্তু এই ছুটিটার মধ্যেই আমি বিভিন্ন জায়গায় ট্যুরের আয়োজন করে থাকি বা নিজেই ট্যুরে যাওয়ার ইচ্ছা পোষণ করে থাকি। আমার সাথে আমার বিভিন্ন অফিস কলিগ, পরিচিত পার্সন অনেকেই আমার সাথে আমার ট্যুরে জয়েন করেন। আর যখন কেউ জয়েন্ট না করে তখন আমি যে কোনো ট্যুর গ্রুপের সাথে এই সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে আসি। এতে হয় কি যে ঢাকা শহরে আমরা এই কাজ করতে করতে অনেক সময় নিজেদের পার্সোনাল বিনোদনের বিষয়গুলো ভুলে যাই। এটা শুধু আমার ক্ষেত্রেই না, বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই, যারা ঢাকা শহরে চাকরি বাকরি করে, যারা ব্যবসা বাণিজ্য করে, অনেকেই আসলে এই ব্যস্ততা ছেড়ে অনেকেই যেতে পারে না বা যাওয়ার চেষ্টা করে না অনেকে। যাই হোক, এই ভ্রমণ কিন্তু মানুষের মনকে আনন্দ দেয়। আর আরেকটা বিষয়, আপনার যেই ঢাকা শহরে বসবাস করতে করতে আপনার যেই মানসিক চাপ, মানসিক প্রেশার, এইগুলা অনেক সময় আপনাকে অনেক বোল্ড করে দেয়। আর এই সকল থেকে বের হতেই আপনার কিছুটা মানসিক রিফ্রেশমেন্ট দিতেই কিন্তু এই ট্যুরগুলো মানুষ করে থাকে। যাই হোক, ট্যুর করতে কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে হয়তো অনেক পরিশ্রম হবে, অনেকে চিন্তা করে যে হয়তো অনেক টাকা খরচ হবে ট্যুর করতে গেলে। আসলে কিন্তু তা না। মেনই হলো যে আপনার ট্যুর করার মন মানসিকতা আছে কিনা। ট্যুর করার মন মানসিকতা থাকলে আপনি যে কোনো ওয়েতেই ট্যুর করতে পারেন। যেমন একটা ট্যুরে গেলে অনেকে মনে করে 8 থেকে 10,000 টাকা খরচ হবে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। আপনি একটা 3,000 টাকা থেকে 3,500 টাকার একটা বাজেট করবেন এবং এই বাজেটে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পর্যটন কেন্দ্র থেকে ঘুরে ঢাকার শহরে চলে আসতে পারবেন। যদি আপনার এক্সট্রা কোনো খরচ না করেন, যে দেখা যাচ্ছে যে আপনি একটা ট্যুর পয়েন্ট গেছেন, সেখানে অনেক কেনাকাটা করতেছেন ওই এলাকার, এরকম যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনি বান্দরবন যেতে পারেন বা খাগড়াছড়ি যেতে পারেন অথবা টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে পারেন। যে কোনো জায়গায় আপনি ঘুরে আসতে পারবেন এই বাজেটটার ভিতরে। যাই হোক, আমি চেষ্টা করি মাঝে মধ্যেই বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। আমার একটি ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, এইসব জায়গায় আমি আমার ভিডিওগুলো সাধারণত আপলোড করে থাকি। আপনারা আমার চ্যানেলগুলো ঘুরে দেখলে হয়তো বুঝবেন যে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই থাকি। মেন কথা হলো কি যে ঢাকা শহরে যারা বসবাস করে তারা একটা বাইন্ডিংয়ের ভিতরে পড়ে যায়। এক হলো অফিসিয়াল বাইন্ডিং, আর আরেকটা হলো পারিবারিক বাইন্ডিং। অফিসিয়াল বাইন্ডিংটা হলো যে অফিসের কর্মব্যস্ততা এই সকল ছেড়ে কীভাবে যাবেন, সেটা একটা ব্যাপার। আর পারিবারিক বাইন্ডিংটা হলো যে আপনি একটা জায়গায় ঘুরতে যাইতে চাইলে হয়তো আপনার ফ্যামিলি সেটাকে বাধা দিবে যে তুমি একা যাবা, আমিও যাবো সাথে। এরকম একটা ব্যাপার। তো আপনি যদি বিভিন্ন স্থানে, যেমন পাহাড়ে উঠতে গেলেন বা গহীন জঙ্গলে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না। এগুলা যেমন ট্রেকিং করা, এগুলা কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না। এসব জায়গায় আপনার একা একাই যেতে হবে। তো যাই হোক, এই সকল আয়োজন সব কিছু আপনার যদি ভ্রমণ করতে ইচ্ছা হয়, ভ্রমণ করার মন মানসিকতা থাকে, তাহলে এই বাইন্ডিং থেকে বের হয়ে আসতে হবে। অফিসিয়াল বাইন্ডিংটা আপনার সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা ছুটি পান। এই ছুটিতেই আপনি একটি বিনোদনের ব্যবস্থা করতে পারবেন। যাই হোক,
আমি আর কথা বাড়াবো না। যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে মানুষের বাস্তবতার জীবনে মানুষের জীবনকাল কিন্তু খুব সীমিত। 50 বছর হইলে আপনার শারীরিক যেই স্পিড বা যেই গতি, এটা হয়তো অনেকটাই কমতে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ঘুরে দেখার জন্য। এমন সময় আসবে যে আপনার ঘোরার সময় আছে, বাট তখন আর শারীরিক সেই গতিটা বা শারীরিক সেই স্পিডটা কিন্তু আপনার নাই। তো চেষ্টা করবেন যে চাকরি বাকরি করেন আর ব্যবসা বাণিজ্যই করেন, তার ভিতর থেকেও কিছুটা সময় বের করে একটু ঘোরার চেষ্টা করেন। এতে করে আপনার মানসিক রিফ্রেশমেন্ট হবে। তো যাই হোক, আমরা আগামী 13 তারিখ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যারা আমাদের সাথে জয়েন করতে চান আমাকে নক দিবেন, চেষ্টা করব আমার ভ্রমণের সাথে আপনাদেরকে যুক্ত করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।